তাহলে আমরা লাস্ট ক্লাসে বেসিক ক্লাসগুলোতে কি পড়ছিলাম, এ এর সাপেক্ষে বি এর বেগ, সেটা কিভাবে লেখা হয়, বি এর বেগ লিখলাম প্লাস যার সাপেক্ষে তাকে উল্টিয়ে যোগ করতে হয়। তা কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। এ কে উল্টিয়ে কি করলাম, যোগ করলাম, কারণ এ মানে ভি অফ এ পজিটিভ, আর এটাকে উল্টিয়ে যোগ করা মানে উল্টানো, মানে হচ্ছে কি মাইনাস ভি অফ এ। এটাকে উল্টিয়ে কি করলাম, যোগ করলাম, কার সাথে, বি এর বেগের সাথে। যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে কি করতে হবে, যোগ করতে হবে। এবার এ এর সাপেক্ষে বি এর বেগ, এটা তো আমরা কথাই লিখলাম, এটাকে গাণিতিক ভাবেও প্রকাশ দেয়া যায়, গাণিতিক ভাবেও লেখা যায়। এটাকে কিভাবে, এ এর সাপেক্ষে বি এর বেগ, বিটাকে লিখবো আগে, কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে, এটা পরে। এটাকে গাণিতিক ভাবে এভাবেও লেখা যায়। তাইলে আমরা চাইলে কিভাবে লিখতে পারতাম, আমরা পুরো ব্যাপারটাকে তাহলে কিভাবে লিখতে পারতাম, ভি অফ এইটা, এটা কি মিন করে, এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে কার বেগ, বি এর বেগ। এটা মিন করে যার সাপেক্ষে সে থাকবে পরে, আর যার বেগ সে থাকবে আগে। এটা মাথায় রাখবা। এখন আমি যদি বলতাম তোমাকে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে এটাকে কিভাবে লিখতাম, বি এর সাপেক্ষে এর বেগকে ম্যাথমেটিক্যালি, এ এর বেগ তো লিখতাম প্লাস বি এর বেগটা যার সাপেক্ষে তারটাকে উল্টিয়ে যোগ করতে হয়। আচ্ছা, এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা যায়, তো এটাকে বলো তো, এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতাম বলো, ভি অফ, ভি অফ কিভাবে লিখবো বলো, একটু স্যার আগে এ বি। হ্যাঁ এ বি, এভাবে লেখা যাবে, কারণ যার সাপেক্ষে সে থাকবে পরে, এই যে যার সাপেক্ষে সে থাকবে পরে, যার বেগ সে থাকবে আগে। এটা মাথায় রাখবা, এটাকে গাণিতিক রূপ দেয়া যায়, বি এর সাপেক্ষে এর বেগ, এটাকে গাণিতিক ভাবে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, বলছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, এই যে এটা একটা বেগ দেয়া আছে পূর্ব দিকে, তার মানে এখানে দিকের মামলা আছে। দিকের মামলা থাকলে আমরা দিক এঁকে ফেলি আগে, আমরা দিক এঁকে ফেলি, দিকের মামলা যেহেতু আছে, এদিকে এই যে এদিকে এঁকে ফেললাম আমরা, দিকের মামলা যেহেতু আছে এখানে। তারপরে এটা হচ্ছে গিয়ে উত্তর, আর উত্তরের অপোজিট কে থাকে, দক্ষিণ। তারপর এইদিকে হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে পশ্চিম। আচ্ছা, এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, এবার আমরা একটু দেখি কি বলছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, পূর্ব দিকে যাচ্ছে, তার মানে এক্সাক্ট পূর্ব দিকেই যাচ্ছে, পূর্ব দিকে চলমান, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, তো পূর্ব দিকে চলমান দিলাম একটি গাড়ি, এই যে এইদিকে পূর্ব দিকে চলমান একটি গাড়ি। তো গাড়িকে আমরা কার বলতে পারি, এই জন্য এটাকে দিলাম ভিসি, এটা ভিসি ভেক্টর। এদিকে যাচ্ছে একটা গাড়ি, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক, যে গাড়িটা যাচ্ছিল সেই গাড়িটা কত বেগে যাচ্ছিল, ঘন্টায় 40 কিলোমিটার বেগে যাচ্ছিল, পূর্ব দিকে যাচ্ছিল, সেই গাড়িটার আমরা বেগ লিখলাম পূর্ব দিকে, আর সেটার মানও জানি আমরা, ভি অফ বিসি ইজ ইকুয়াল টু কত, 40।
কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 40 কিলোমিটার বেগে। সেই জন্য উপরেরটা ভেক্টর, নিচেরটা হচ্ছে মান প্রকাশ করছি আমরা। একটি গাড়ির চালক, এই গাড়ির চালক কি দেখলো? একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 বেগে 40√3 বেগে একটি ট্রাককে, আচ্ছা এরপরে গাড়ির চালক ঘন্টায়, এই লাইনটা একটু খেয়াল করো, গাড়ির চালক ঘন্টায় 40√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এই যে এই ধরনের কিওয়ার্ড যখন দেখবা, ঘন্টায় 40√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, কে দেখলো? গাড়ির চালক দেখলো। গাড়ির চালকের সাপেক্ষে এই বেগটা দেয়া আছে, তার মানে এটা আসলে আপেক্ষিক বেগ। এ কে দেখছে, এ কে চলতে দেখলো, এর সাপেক্ষে এ পড়তেছে, এই জাতীয় ব্যাপার আসলে বুঝতে হবে সেটা আপেক্ষিক বেগ। তাহলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান এক গাড়ির চালক কি দেখলো? ঘন্টায় 40√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। গাড়ির চালকটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখছে, তার মানে গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে গিয়ে এটা। গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে এটা। এটা হচ্ছে ট্রাকের বেগ। কার সাপেক্ষে? গাড়ির চালকের সাপেক্ষে। গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে ওইটা। তাহলে আমরা উত্তর দিকে একটা বেগ আঁকবো, উত্তর দিকে একটা আঁকবো, এই যে উত্তর দিকে আঁকবো, আঁকছি। উত্তর দিকে যেটা আঁকছি সেটাকে আবার ডিনোট করে দিব এই। এখন এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে ভি। কার সাপেক্ষে? গাড়ির চালকের সাপেক্ষে। হ্যাঁ, তার মানে সি এর সাপেক্ষে। কার বেগ? ট্রাকের বেগ, তাই টিসি, ভিটিসি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কার সাপেক্ষে বেগ এটা। এটা কার সাপেক্ষে বেগ? গাড়ির চালকের সাপেক্ষে বেগ। এটা চলতে দেখছে কে? গাড়ির চালক দেখছে, তাহলে গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে ভি অফ টিসি, যার সাপেক্ষে সে কি দিতে হয়? পরে দিতে হয়, আর যার বেগ তাকে আগে দিতে হয়। এটা একটু আগে শিখাইছিলাম তোমাদেরকে, ভিটিসি। এখন বলছে ট্রাকটি কোন দিকে চলছে, মানে থিটা বের করতে হবে, এবং ট্রাকটির বেগ কত। ট্রাকটি কোন দিকে চলছে এবং ট্রাকটির বেগ কত, মানে ভি অফ টি। ট্রাকটির বেগ বের করতে বলছে কত, বেগ মানে বেগের আসলে মান আর কি, ভিটি বের করতে বলছে। কিন্তু আমাদের তো আছে যেটা, সেটা হচ্ছে ভিটিসি। ভিটিসি এর মান তো আমরা জানি, এটা তো হচ্ছে গিয়ে গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ। এটা কত? এটা হচ্ছে 40√3। এটা 40√3, কিন্তু আমাকে বের করতে বলছে কি? ট্রাকের বেগ বের করতে বলছে। তো তোমরা ভালো করেই জানো, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম এ এর সাপেক্ষে বি এর বেগ, তো সেটা কিভাবে লিখছিলাম স্যার? ম্যাথমেটিক্যালি বা এভাবে লিখছিলাম, বা ভি অফ, যার সাপেক্ষে সে পরে, যার বেগ সেটা আগে, এভাবে লিখছিলাম। আর এটাকে কিভাবে লিখছিলাম? বি এর বেগ দিয়ে, মানে আগে যেটা থাকবে সেটার বেগ দিয়ে যোগ করে কি দিতে হয়? পরেরটার বেগ, এই যে এটা মাইনাস ভি এ, এভাবে লিখছিলাম। তোমাদের নিশ্চয় মনে আছে। তাহলে স্যার যদি ভিটিসি কে যদি লিখতে চাই, এই ফরম্যাটে কিভাবে লিখবো বলতো? ভিটি বিটি ভিটি প্লাস তারপর প্লাস মাইনাস কি হবে বলতো? মাইনাস বিসি। এম আই রাইট? জি স্যার। এভাবে লিখতে পারি না? তার মানে এটা কি কারের সাপেক্ষে? এটা হচ্ছে গিয়ে গাড়ির সাপেক্ষে কার বেগ? ট্রাকের বেগ।
ট্রাকের বেগ, এটাকে এইভাবে লেখা যায়। গাড়ির সাপেক্ষে কার বেগ, ট্রাকের বেগ, এটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে উপরেটা স্যার মুছে দিচ্ছি, আমাদের এই পয়েন্টটা দরকার, নিচের পয়েন্টটা এভাবে লেখা যায়। এখন আমরা সামান্তরিক কিভাবে আঁকবো? সামান্তরিক তো আঁকতে হয়, তোমরা কার কার মধ্যে সেটা জানো। আমার মেয়েটা একটু বেশি ডিস্টার্ব করতেছে আজকে। ওকে, এখন ভিটিসি, এই যে এই সমীকরণটা দেখলাম আমরা, এটা এখন এটা দিয়ে আমরা কিভাবে সামান্তরিক বিধি অ্যাপ্লাই করব? তোমরা নিশ্চয়ই মনে আছে কোন যেটা থাকে সেটা কার কার সাথে থাকে। এটা তো লব্ধি, এটা তো লব্ধি বেগ, হুম। এটা লব্ধি। কার কার মধ্যে কোন হয়? ভিটি এবং ভিসি এর মধ্যে, ভিটি এবং ভিসি এর মধ্যে। তাহলে আমাদের ভিসি আছে, ভিটি একটা লাগবে, সেটা কিভাবে আঁকবো? তাহলে আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে, তার মানে এটা তো লব্ধি এই বরাবর। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো তো, আমরা সামান্তরিক কিভাবে আঁকি? লব্ধি যখন এই বরাবর হয়, এইদিকে যদি একটা বেগ হয়, লব্ধি যদি এই বরাবর, এই দিকে যদি একটা বেগ হয়, ধরো এইদিকে আছে ভিসি, এইদিকে আছে ভিটি, তাহলে এটা লব্ধি কোন দিকে হওয়া উচিত? এই যে এই বরাবর। এবং সামান্তরিক যদি আমি আঁকতে পারি, এই যে এই বরাবর সামান্তরিক আমি আঁকতে পারি, এই যে এটা হবে তখন ভিটিসি। কিন্তু ভিটিসি টা এখন সোজাসুজি আছে, ভিটিসি টা এখন সোজাসুজি আছে। তাহলে ভিসি যদি এটা হয়, ভিটিসি যদি এই বরাবর হয়, ভিটিসি যদি এই বরাবর হয়, এই যে টিসিটা, আগে তো টিসি এই বরাবর ছিল, এখন ভিটিসি যদি এই বরাবর হয়, তাহলে আমরা কিভাবে সামান্তরিক আঁকবো? আমরা সামান্তরিকটা আঁকবো কিভাবে? তার জন্য আমাদের চিত্রায়িত করতে হবে একটা জিনিস। তোমরা ভালো করে দেখো চিত্রায়িত কিরকম। আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে চিত্রায়নটা দেখাইছিলাম। এই যে এটা মাইনাস ভিসি, এইদিকে তো প্লাস ভিসি, তাহলে আমাকে মাইনাস ভিসি আঁকতে হবে। তো মাইনাস ভিসি কোন দিকে হয়? তার ঠিক উল্টা দিকে, ভিসি এর উল্টা দিকে। এইদিকে হচ্ছে মাইনাস ভিসি, এদিকে হচ্ছে মাইনাস ভিসি, এইদিকে এটা হচ্ছে মাইনাস ভিসি, আঁকলাম। এখন মাইনাস ভিসি আর এটা তো লব্ধি, মাইনাস বিসি আর লব্ধি, তাহলে এটার সাথে যদি আমাকে সামান্তরিক আঁকতে হয়, তাহলে সামান্তরিকটা কিভাবে আঁকবো আমি? এই যে এইভাবে, এটা তো লব্ধি হইতে হবে এইভাবে, আর একটা আঁকতে হবে কিভাবে? এইভাবে। এই যে সামান্তরিক হয়ে গেল। এই যে এইভাবে আঁকবো আমরা, এই যে সামান্তরিক হয়ে গেল, কারণ ওটা বরাবর মাঝখান বরাবর কি থাকবে? লব্ধি থাকবে। এটা তো আসলে ভিটিসি, এই বরাবর মাঝখান বরাবর যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আসলে কি? ভিটিসি। তাহলে এটা কিসের বেগ ছিল বলতো? এই 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 এটা, এটা কি? ভিসি, এটা ভিসি, এটা ভিসি। আর তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে ভিটি, ভিসি আর ভিটি। ভিটি। আর এদের লব্ধি হচ্ছে কোনটা? এটা। তাহলে এটা যদি ভিটি হয়, সামান্তরিকের বিপরীত বাহু, এটাও কি হবে? ভিটি হবে। আর এটা ভিসি হলে এটাও কি হবে? ভিসি হবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও কি হয়? সমান্তরাল হয়। তাহলে ভিটি এই ট্রাকের বেগের সাথে এই যে ভিসি এর বেগ, এটা যদি আলফা হয়, তাহলে আমার তো এখন এটার সাথে কোণ দেখাইতে হবে। কেন? কারণ দেখো এখানে সম্পর্ক কার সাথে? মাইনাস ভিসি এবং ভিটি এর সাথে কোণ। তাহলে এই ভিটি আর এই মাইনাস ভিসি এর সাথে কোণ, এইটা লাগবে আমাদের। এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 180 মাইনাস কি? মাইনাস আলফা। আলফা। 180 মাইনাস আলফা, কিন্তু আলফা এর মান তো আমাদের জানা নাই। আলফা এর মান তো আমাদের কি নাই? জানা নাই। আলফা এর মান যেহেতু আমাদের জানা নাই, তাহলে আমরা কিভাবে কি করতে পারি বলো তো দেখি? আমাদের এখন কিসের বেগ বের করতে হবে? ট্রাকের বেগ বের করতে হবে। যখন আলফা এর বেগ আমাদের জানা নাই, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এখান থেকে যদি লম্ব টেনে দেই,
তোমরা এখন বলতে পারো যে স্যার এটা তো লব্ধি করলেও হচ্ছে। হ্যাঁ, এটা তো লব্ধি করলেও হচ্ছে, তোমরা বলতে পারো। এখন আচ্ছা, লব্ধি করলে যদি হয়, দেখি আমরা একটু ট্রাই করি লব্ধি করার মাধ্যমে। ভিটিসি, এটা এটা হচ্ছে লব্ধি। এটা যদি লব্ধি হয় তাহলে কি হবে? ভিটি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এগুলো তো মান নিচ্ছি, 2 VT VC cos কত হবে বলো তো? 180 মাইনাস আলফা। আচ্ছা, বুঝলাম এটা। এখন ভিটিসি তো আমাদের জানা আছে, ভিটিসি এর মান কত? 40√3, এটা আমাদের জানা আছে। তাহলে 40√3 ভিটিসি এর মান। আর ভিটি এর মান আমাদের বের হবে, আমাদের কাছে নাই এটা। বিসি এর মান আমাদের জানা আছে, ট্রাকের বেগ, এই যে এটার মান আমাদের নিশ্চয় দেয়া আছে 40 জি স্যার 40। স্কোয়ার। তাহলে 2VT, আবার এখানে কি আছে? ভিসি আছে। আচ্ছা, এখন মানগুলো এখন না বের করে আরেকটা কাজ করা যায়। সে কাজটা কি? কাজটা হচ্ছে এরকম, ভিটি আর এটা হচ্ছে ভিসি, এখানে 180 ডিগ্রি চতুর্ভাগে ফেললে কি হবে? চতুর্ভাগে মাইনাস। পড়লে এটা মাইনাস হয়ে যাবে, 2VT VC হয়ে যাবে, এন্ড cos আলফা থাকবে, 2VT VC cos আলফা থাকবে। এখন এই cos আলফা এর মান আমরা কেমনে বের করব? cos আলফা এর মানটা তো আমাদের লাগবে, না হলে তো আমরা এখান থেকে কি করতে পারবো না, ভিটি এর মানটা বের করে আনতে পারবো না। তার জন্য আমাদের cos আলফা এর মান লাগবে। এখন cos আলফা এর মান তো আমরা জানি না, সেটা কিভাবে সম্ভব cos আলফা এর মান বের করা? তার জন্য তোমরা যে কাজটা করবা, সে কাজটা হচ্ছে এখান থেকে একটা লম্ব টেনে দিবা। আচ্ছা, লম্ব টানলে কি সুবিধা একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে ভিসি, আমি যদি এখান থেকে এখানে লম্ব টেনে দেই, তোমরা আমাকে বলো তো, এটা এটা কি সমান হবে না? এইটা আর নিচেরটা, এটা কি সমান হবে না? হবে। তাহলে এটা যদি 40 হয়, এটাও তো 40 হবে, শুধু দিক ভিন্ন ছিল আর কি, নেগেটিভ মান। তাহলে এটা তো 40, তাহলে এখান থেকে এটা যদি আলফা হয়, cos আলফা এর মান কি আমরা বের করে আনতে পারবো না? পারবো। cos আলফা সমান কি হবে? ভূতি, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে গিয়ে কি? অতিভুজ, রাইট? এটা যদি আলফা হয়, এটা ভূমি, এটা কি? অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে বিসি, বিসি হচ্ছে 40, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ভিটি। তাহলে cos আলফা এর মান কত আসবে একটু বলো তো তোমরা? এই এখানে বসাই দিলাম 2VT বিসি, cos আলফা এর জায়গায় কত বসবে? 40 ডিভাইডেড বাই ভিটি। এই ভিটি আর এই ভিটি কাটা, হ্যাঁ, তাহলে 40√3, আর কি থাকবে? ভিটি স্কোয়ার, আর ভিসি তো তোমরা জানো 40, 2, আবার ভিসি, ভিসি হচ্ছে 40, ভিসি 40 হলে আবার আরেকটা 40 আছে। তো ক্যালকুলেশন করো, বাকি থাকে কি? ভিটি, ভিটি কত আসে দেখো, ভিটি কত আসে দেখো, ভিটি কত আসে দেখো। স্যার 1 আছে। কে? ভালো করে ক্যালকুলেশন করো। এই পাঁচটা হোল স্কয়ার করছো? এই পাঁচটা হোল স্কয়ার করে সুন্দর করে করো। -3। হ্যাঁ, কি -3 আসে? -3 আছে এখন। কত আসে? ঠিকঠাক করে ক্যালকুলেশন করো না প্লিজ।
স্যার 80। এবার কি হবে? 80 আছে। বুঝি নাই। 80। হ্যাঁ, তাহলে ভিটি আসবে হচ্ছে গিয়ে 80। 80। ভিটি হচ্ছে গিয়ে 80 কিলোমিটার পার আওয়ার। তার মানে ট্রাকটির বেগ আসছে কত? 80 কিলোমিটার পার আওয়ার। এটা আসছে। এখন কি লাগবে? কোন দিকে যাচ্ছে। এখন দেখো কোন দিকে যাচ্ছে, এখান থেকেও বের করে নিয়ে ফেলতে পারি। এখন আমি ভিটি জানা আছে, ভিসিও জানা আছে, এই যে কস দিয়েও আমরা কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। অথবা চাইলে তোমরা টেনও আনতে পারো। হ্যাঁ, টেনও আনতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, কস দিয়েও করে ফেলতে পারো, অথবা আমরা টেনও আনতে পারি। লব্ধির সাথে যার কোণ, লব্ধির সাথে যার কোণ আমরা সেটা বের করে আনতে পারি। লব্ধি মনে করো এই যে এটার সাথে মনে করো থিটা কোণ তৈরি করছে। হ্যাঁ, লব্ধি মনে করো এটার সাথে থিটা কোণ তৈরি করছে, এটার সাথে। এই যে কার সাথে? বিটি এর সাথে থিটা কোণ তৈরি করছে। লব্ধি মনে করো। আমাদের তো সামান্তরিক ওইটা, এই যে সামান্তরিক এটা। লব্ধি সাথে বিটিসি এর সাথে কত কোণ তৈরি করছে? বিটি থিটা কোণ তৈরি করছে। তাহলে টেন থিটা সমান আমরা বের করতে পারি টেন থিটা সমান সমান যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে লব্ধি Single. কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে? বিটি এর সাথে। VT. বিটি থাকবে সিঙ্গেল। আর থাকবে কি? বিসি। উপরেও বিসি। ট্যান যেহেতু সাইন ডিভাইডেড বাই কি হবে? কস হবে। হ্যাঁ, আর আলফা কত ছিল? সাইন ডিভাইডেড বাই কস হবে। আর স্যার 60। বুঝি নাই। 60 60. আছে। 60 জি। কিভাবে পাইছো? ওই এখানে মানটা বসাই, রাইট? স্যার কত আলফা? হ্যাঁ। এখানে 40 আর ভিটি এর মান হচ্ছে 80। 80 এখান থেকে যদি আমরা কাটাকাটি করি হাফ হবে। হাফ হবে। আর কস কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি এর মান হাফ। তাহলে আলফা 60 ডিগ্রি পেয়ে গেছো তোমরা। তো এখানে আমরা নিয়ম অনুযায়ী করব। 180 মাইনাস কত? আলফা। আমাদের আলফা তো এটা এখানে কার কার মধ্যে? এটা পুরোটা হচ্ছে আলফা আমাদের। 180 মাইনাস আলফা, এটা আমাদের আলফা। এই এইটা। তারপর টেন থিটা সমান সমান কত হবে? ভিসি। আচ্ছা, 660 তো পাইছি। সাইন 180, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানে সাইন আলফা হবে। আর এখানে ভিটি ভিসি, এটাতে কি হয়ে যাবে বলতো? মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে আলফাটা। হ্যাঁ, এবার তোমরা মান বসাই দিতে পারো। ভিসি এর মান কত? 40। সাইন কত? 60 ডিগ্রি। ভিটি এর মান কত? 80। এখানে কত? 40। কস, কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। এবার একটু ক্যালকুলেশন করে দেখো তো কত আসে এখান থেকে মানটা। ক্যালকুলেশন করে দেখো তো মানটা কত আসে। উপরে আসে 34.64। হ্যাঁ, উপরে আসে 34.64। নিচে কত আসে দেখো তো। 100। হুম, 100।
100 আসে না 60 আসে? স্যার 60। 34.64 ভাগ 60। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.577। এবার থিটা বের করো। থিটা সমান tan ইনভার্স অফ 0.577। তাহলে tan ইনভার্স অফ 0.577 স্যার 30 ডিগ্রি। 29.98। 29.98 স্যার ডিগ্রি। পুরা দিলে স্যার তখন বরাবর 30 পুরানিস না, ডিগ্রি আসে। পুরানিস না, কারণ তুই তো শো করবি অল্প, এটুকু শো করবি, যেটুকু শো করবি ততটুকু নিয়েই করবি, ঠিক আছে? এবার আনসারটা কিভাবে লিখবি তোরা? আনসারটা লেখার ব্যাপারটা একটু স্যার বলে দে। খালি এটা আনসার দিয়ে দিলে হবে না, প্রবলেমটা হচ্ছে ওই জায়গায়। কারণ এখানে কোন দিকে চলছে দিক বলে দিচ্ছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে যাচ্ছে বলতে হবে তোমাকে। তাহলে লব্ধি ট্রাকটা কার সাথে কোণ তৈরি করছে? লব্ধির সাথে। কত ডিগ্রি কোণ সেটা? 29.98 ডিগ্রি কোণ। তাহলে ট্রাকটা উত্তর দিকের সাথে 29.98 ডিগ্রি কোণ করে, এই যে কার সাথে? উত্তর দিকের সাথে, এই যে উত্তর দিকে, এটা ট্রাকটা উত্তর দিকের সাথে 29.98 ডিগ্রি কোণ করে কার সাথে কোণ করছে? উত্তর দিকের সাথে। এখন কোন বরাবর গেছে ট্রাকটা? এই বরাবর। এটা কার মাঝখান বরাবর? উত্তর আর পূর্ব দিকের মাঝখান বরাবর। তোমাকে স্পেসিফিক বলে দিতে হবে। তাহলে কি করতে হবে? ট্রাকটি কার সাথে কোণ করছে? উত্তর দিকের সাথে। উত্তর দিকের সাথে কত কোণ করছে? 29.98 ডিগ্রি কোণ করে কোন দিকে গেছে? এই যে উত্তর আর পূর্বের মধ্যখান বরাবর গেছে, এই যে এই বরাবর গেছে ট্রাকটা, উত্তর আর পূর্বে। তাহলে কোন করে কোন দিকে গেছে? পূর্ব দিকে গেল, পূর্ব দিকে চলছে, এভাবে বলতে হবে। বলে স্যার এটা কেন? কারণ তো ট্রাকটা তো এই বরাবরও থাকতে পারতো, সে দক্ষিণ দিকের সাথে কোন করে তো পূর্ব দিকে যেতে পারতো। তাহলে কার সাথে কোন করে গেছে? উত্তর দিকের সাথে। এটা তোমাকে স্পেসিফিক করতে হবে, কারণ পূর্বের সাথে তো আবার দক্ষিণেরও কি আছে? দিক আছে। তাহলে সে কোন বরাবর যাচ্ছে তোমাকে এক্স্যাক্টলি বলে দিতে হবে। ট্রাকটি উত্তর দিকের সাথে 29.98 ডিগ্রি। এবার শুরু করা যাক। দুটি বস্তু একটি অপরটির বেগের দুটি বস্তুর একটি অপরটির বেগের দ্বিগুণ বেগে তার সংখ্যা 120 ডিগ্রি কোণ করে চলছে। এদের একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ। এখন কোনটার সাপেক্ষে কোনটার আপেক্ষিক বেগ তুমি জানো না, তুমি বলতে পারো যে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ, আবার দ্বিতীয়টির সাপেক্ষে প্রথমটির আপেক্ষিক বেগও হইতে পারে। তাহলে তোমাকে যেহেতু কোনো কন্ডিশন বলে দেয় না প্রশ্নে, বলছে এদের একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ, তাহলে তোমাকে দোনো কন্ডিশনেই কি করতে হবে? বের করতে হবে। যেহেতু তোমাকে কোনোটা স্পেসিফিক করে না, প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ না দ্বিতীয়টির সাপেক্ষে প্রথমটির আপেক্ষিক বেগ, সেটা তোমাকে ক্লিয়ার করে নাই। ক্লিয়ার না করলে তোমাকে দুই ক্ষেত্রে কি করতে হবে? আপেক্ষিক বেগ বের করে দেখাতে হবে। যেহেতু আমাদের এখানে কি আছে, আমরা মনে করো প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির বের করব। হ্যাঁ, মনে করে নিলাম, মনে করি প্রথমটির বেগ v1, দ্বিতীয়টির বেগ v2। আচ্ছা, প্রথমটির বেগ v1, দ্বিতীয়টির বেগ v2। এখন আমরা কি বের করব? আমরা প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির বেগ বের করব। আর যদি গাণিতিক ভাবে সেটাকে লিখতে চাই ভি অফ, যার সাপেক্ষে সে পরে দ্বিতীয়টির বেগ, তাহলে দ্বিতীয়টা আগে, যার সাপেক্ষে সে পরে। কিভাবে লিখলাম? দ্বিতীয়টির বেগ প্রথমটার রেসপেক্টে। হ্যাঁ, দ্বিতীয়টির বেগ 2 1, 2 1 মানে কি? 1 এর সাপেক্ষে 1টা পরে, সে কারণে দেখো 1 এর সাপেক্ষে 2 এর বেগ,
এই কারণে স্যার কি লিখছি 2 1 লিখছি ইজ ইকুয়াল টু কিভাবে লেখে তোমাদের মনে আছে নিশ্চয়ই v2 প্লাস এই যে এইভাবে লিখে ঠিক আছে নাকি ঠিক নাই ঠিক লিখছি আমি নাকি ঠিক নাই জি স্যার ঠিক আছে। ঠিক আছে এইভাবে লিখলে এখন আমরা চিত্রায়িত করব প্রথমটির সাপেক্ষে তো দ্বিতীয়টার বেগ আমরা চিত্রায়িত করব সেটাকে যেহেতু এখানে কোনো দিকের কথা বলা নাই অতএব দিকের মামলাটা না আনলেও চলবে আমাদের ধরো একটার বেগ এইদিকে প্রথমটার বেগ এইদিকে মনে করো আরেকটা কথা বলে নেই এখানে দুটি বস্তুর একটি অপরটির বেগের দ্বিগুণ বেগে তাহলে প্রথমটার বেগ যত দ্বিতীয়টার বেগের মান হবে প্রথমটার বেগের মান মনে করো স্যার মান দিয়ে যদি প্রকাশ করি এটা হচ্ছে প্রথমটার বেগের মান আর দ্বিতীয়টার বেগের মান v2 সমান স্যার কি লিখতে পারি এরকম 2v1 এটা লিখতে পারি কেন কারণ দেখো দুটি বস্তুর একটি অপরটির বেগের দ্বিগুণ বেগে তার সংখ্যা 120 ডিগ্রি কোণ করে চলছে দ্বিগুণ বেগে তাহলে প্রথমটার বেগ v1 ধরছি দ্বিতীয়টার বেগ v2 ধরছি তাহলে প্রথমটার বেগের মান হচ্ছে v1 ভেক্টর মডুলাস অফ v1 দ্বিতীয়টার বেগের মান v2 সমান সমান কি লিখতে পারি স্যার এটা লিখতে পারি ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয়টার বেগের মান এই যে এটা এভাবে লিখতে পারি আচ্ছা তাহলে প্রথমটার বেগ যদি স্যার এইদিকে দেই v1 এইভাবে দেই তাহলে দ্বিতীয়টার বেগ কত কিভাবে দিব এইভাবে দিতে হবে না আমাকে কেন এইভাবে দিতে হবে দেখি বলো তো এইভাবে কেন আঁকতেছি স্যারে বলো তো এইভাবে কেন আঁকলাম স্যারে হ্যাঁ 120 ডিগ্রি কোণ করে এইটা v2 আর v2 এর বেগের মান তো তোমরা জানো 2v1 এটা তো তোমরা জানো এটা তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত স্যার 120 ডিগ্রি 120 ডিগ্রি আচ্ছা এটা আঁকার পরে আমার তো চিত্রায়িত করতে হবে -v1 আমি তো v1 আঁকছি আমাকে তো -v1 আঁকতে হবে তাহলে এইদিকে যদি +v1 হয় সবসময় তোমরা আগে প্লাসটার সাথেই কোণ আঁকবা তারপরে মাইনাসটা পরে দেখাবা স্যার যেভাবে দেখাচ্ছি সবসময় তোমরা প্লাসটা আঁকে ফেলবা আগে তারপরে এই মাইনাসটা দেখাবা এখন -v1 কোন দিকে হয় তার ঠিক অপোজিটে হয় তোমরা ভালো করেই জানো ডিরেকশন যেহেতু ভিন্ন তাহলে -v1 কোন দিকে হবে এইদিকে মানের কোনো পরিবর্তন হবে না জাস্ট দিকটা চেঞ্জ হবে এইদিকে এইদিকে হচ্ছে গিয়ে কি -v1 তাহলে আমার কোণ কার কার সাথে হবে v2 এর সাথে -v1 এর কোণ হবে তাহলে v2 এর সাথে -v1 এর কোণ হচ্ছে এটা এটা যদি 120 ডিগ্রি হয় দেখি বলো তো এটা কত ডিগ্রি হবে এটা কত ডিগ্রি হবে দেখি বলো তো 60 ডিগ্রি 60 ডিগ্রি ভেরি 60 ডিগ্রি। তাহলে আবার লব্ধি আঁকতে হবে লব্ধি কার কার মধ্যে লব্ধি হবে এটার মধ্যে আর এটার মধ্যে লব্ধি তাহলে একটা সামান্তরিক এঁকে তার কর্ণ বরাবর হবে তাহলে সামান্তরিক আঁকবো কিভাবে এই যে এইটার v2 এর একটা প্যারালাল আঁকবো এই যে v2 এর একটা প্যারালাল আঁকছি আঁকার পরে আবার v1 এর -v1 এর একটা প্যারালাল আঁকছি আঁকার পরে এখন লব্ধি কোন দিকে হবে লব্ধি হবে এই যে এই দিক বরাবর হবে লব্ধি এটা হচ্ছে লব্ধি যেটা কত বলতো এই যে 2 1 এটাই তো লব্ধি এই যে এটাই তো লব্ধি প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির বেগ তো এখন আমরা তো জানি আলফা কত জানা আছে আমাদের 60 ডিগ্রি তো আমাকে বলছে একটির সাপেক্ষে আরেকটির আপেক্ষিক বেগ তাহলে v of 2 1 এটাকে আমরা এখন মডুলাস দিব মানে প্রকাশ করছি √v2 স্কয়ার প্লাস v1 স্কয়ার এখন মাইনাস দিচ্ছি না কেন কারণ স্কয়ারের কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে 2v2 v1 আর cos of কত ডিগ্রি 60 ডিগ্রি কারণ আলফা তো 60 ডিগ্রি 60 এখন ডিগ্রি। আলফা কার কার সাথে আলফা কি এটা হবে না এটা না আলফা হচ্ছে যার যার সাথে এখানে কাকে কাকে দেখতে পাচ্ছি আমি v2 এবং -v1 v2 এবং -v1 এর সাথে যে কোণটা থাকে সেটাই হচ্ছে আলফা এটা তো v2 হ্যাঁ এটা v2 আর এটা -v1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা এটা হচ্ছে আলফা তাহলে আসো v2 মানে কি বলতো এই v2 মানে কি মনে আছে v2 মানে v2 এর মান কত 2v1 2v1 হোল স্কয়ার আর v1 তো আছে
তারপর আবার v2 মানে হচ্ছে 2v1 ইনটু v1 cos 60 ডিগ্রি মানে কত? তাহলে আমার মানি ব্যাগে আছে দেখ 3000 থেকে 2000 দিয়ে দাও। আচ্ছা এই 2 আর এই 2 কেটে দাও, কেটে দিলে কি হবে বলো তো তোমরা? 4v1 স্কয়ার, এখানে v1 স্কয়ার, এখানে কি হবে বলো তো? 2v1 স্কয়ার। কত আসে রে রিশাদ কবির? রিপন স্যার করতেছি 7v স্কয়ার 7v1 স্কয়ার। হ্যাঁ, তার মানে 7v1 স্কয়ার। তাহলে রুট কেটে কি বের হবে? √7 আর v1 তে স্কয়ার কেটে v1 বের হবে। এটা হচ্ছে আমাদের কি বেগ, এটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক বেগ। কেন? কারণ আমাদের তো v1 জানা নাই রে, v1 এর কোনোটার মান তো আমাদের জানা নাই। তাহলে আনসারটা আমাদেরকে এভাবেই রাখতে হবে, √7 - v1। তুমি বলতে পারো যে স্যার আমি যদি √7 কে দশমিকে নিয়ে করি তাতেও কোনো সমস্যা না, তুমি দশমিকে নিয়েও রাখতে পারো, কিন্তু v1 তো v1 এ থেকে যাবে, v1 এর মান তো তুমি জানো না। আচ্ছা, এবার দিকটাও বলে দিতে হবে, তোমাদের মাথায় থাকতে হবে দিকের কথা প্রশ্নে উল্লেখ না করলেও বের করে দিতে হবে, কারণ আমরা জানি একটা ভেক্টর শুধু মানে প্রকাশ করে না, তার কি থাকে? দিকও থাকে। একটা ভেক্টর শুধু মান থাকে না, ভেক্টরটা কি থাকে? দিক থাকে। তাহলে দিকটাও দেখাই দিতে হবে আমাদেরকে, বলো। স্যার পরীক্ষার খাতায় কি চিত্র আঁকতে হবে? চিত্রটা আগে করলে তোমার জন্য সুবিধা না, নাহলে তো তোমার ভুল করার পসিবিলিটি আছে, বুঝো নাই? পরীক্ষার খাতায় চিত্র এঁকে করলে তো আরো ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আরো ফার্স্ট ক্লাস হবে। আচ্ছা, এবার আসো, এটার সাথে লব্ধি কি কোণ তৈরি করছে? থিতা কোণ তৈরি করছে। তাহলে tan থিতা নিলাম স্যারে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে কার সাথে অ্যাঙ্গেল? -v1 এর সাথে। তাহলে যেহেতু এখন আমরা মান নিচ্ছি, তাহলে আর -v1 দেওয়ার দরকার নাই, এগুলো তো আমরা মানে প্রকাশ করছি। আগে তো এটা ভেক্টর ছিল, মানে প্রকাশ করলে আর ওখানে মাইনাস দেওয়ার দরকার নাই। প্লাস আর কি থাকে? v2 উপরেও লিখে দাও, নিচেও লিখে দাও। উপরে কি বসবে? সাইন, নিচে কি বসবে? কস। আলফা, আলফা কত? এটার জন্য 60 ডিগ্রি, এখানেও আলফা 60 ডিগ্রি। ক্যালকুলেট দিস। v1 আর v2 মানে তো তোমরা জানো 2v1, আর cos 60 মানে তো আমরা জানি হাফ, আর v2 মানে 2v1, sin 60 মানে কত রে? √3/2। √3/2। তাহলে এটা কেটে দিতে পারি আমরা, কেটে দিয়ে আমরা কি করতে পারি এখন? নিচে কত বলতো? 2v1 আর উপরে কি? 2v1 √3/2। এই 2v1 কাটা, কি থাকে আর? √3/2 tan of theta। তাহলে থিতা সমান কত তার? tan inverse of √3/2। ক্যালকুলেট দিস। 40.89 40.89 ডিগ্রি, রাইট, এক্সাক্ট আনসার 40.89 ডিগ্রি। কার সাথে? 40.89 ডিগ্রি কার সাথে? এই কোণটা কোনটা? এটা কার বিপরীতের সাথে? v1 এর বিপরীতের সাথে। এটার মানে বুঝছো? v1 এর বিপরীতের সাথে এর মানে বুঝছো? v1 তো এদিকে পজিটিভ, এটার বিপরীত কোনটা? এটা না? তার মানে লব্ধি v1 এর বিপরীতের সাথে, মানে কি -v1 এর সাথে কত কোণ তৈরি করছে? 40.89 ডিগ্রি। এটা হচ্ছে এক্সাক্ট বলে দেয়া। এভাবে বলে দিলে এক্সামিনার তোমার নাম্বার কাটার কোনো কি পাবে না, সুযোগ পাবে না। এখন তুমি যদি এভাবে বলে না দাও, এক্সামিনার দেখতেছে যে তুমি অনেক নাম্বার পেয়ে যাচ্ছ, তখন কিন্তু এই জায়গাগুলোতে নাম্বার কাটার কি পাবে? সুযোগ পাবে। v1 এর বিপরীতের সাথে, তুমি -v1 এর সাথে বলার দরকার নাই, v1 এর বিপরীতের সাথে বললে আবার -v1 বলার দরকার নাই। v1 এর বিপরীত মানেই -v1।